من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাসন্ডা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ এর উদ্যোগে অষ্টমতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির ইউটিউব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি কারি শফিউল্লাহ কিশোরগঞ্জ খতিব হাজী আব্দুস সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ শ্রীপুর গাজীপুর বারাকাল্লাহু ফি হায়াতিক আতালাল্লাহু উমরুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সালাতুল মাগরিব থেকে আশার পূর্বক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলেন অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সহকারী অধ্যাপক মুন্সিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা এস.এম. মাসুম বিল্লাহ আলোচনা পেশ করেছিলেন। তার একজন খতিব কি আপনি? আচ্ছা যাক, হযরত মাওলানা মীর মোহাম্মদ নুরুল আফসার খতিবত্র জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ
বেলাল হোসেন, ডেপুটি ম্যানেজার সেন্ট্রাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজকের মাহফিলে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে মেহমানটাকে দাওয়াত দেওয়া হলো, এই মেহমান বাংলাদেশের যেখানে যান কমবেশ কমপক্ষে 1-2 হাজার মানুষ কমপক্ষে হয়, কিন্তু বেশি থেকে বেশি 10,000, 15,000, 20,000 মানুষ হয়। আফসুস, সালাতুল এশা আমরা আদায় করলাম, মনে হচ্ছে যেন আমরা এক বাড়ির মানুষও এখনো আসি নাই। কথা ঠিক না বে ঠিক? এখনো এক বাড়ির মানুষ আমরা আসি নাই। সব জায়গায় বাংলাদেশের প্রায় জায়গায় বাইরাল ছাড়া যত বড় আলেম ওলামাই দাওয়াত দেওয়া হোক, মানুষ মাহফিলে আসতে চায় না। আবার এলাকার অনেক মানুষ মনে করে আমরা ঘর থেকে শুনবো, আবার অনেকে মনে করে আমরা ফেসবুক লাইভ থেকে দেখব, আবার অনেকে মনে করে পরক্ষণে আমরা ইউটিউবে দেখে নেব। এ গাফলতি, এ ওয়াসওয়াসা শয়তান দেয় কি দেয় না? আচ্ছা বলেন, মসজিদে এসে নামাজ পড়া আর ঘরে নামাজ পড়া কি কিয়ামত পর্যন্ত এক হবে? কথা বলেন। মিষ্টি দোকানের চতুর্পাশে ঘোরাফেরা করে মিষ্টির গ্রান নেওয়া, মিষ্টি খাবো বলে ফেনা ফেলে দেওয়া আর মিষ্টি দোকানে বসে মিষ্টি খাওয়া কি এক? জান্নাতের বাগানে এসে কোরআন এবং সুন্নাহর কথা শোনা আর বাহির থেকে শোনা কি কখনো এক? এই যে সামিয়ানা, এটা স্বল্প সময়ের জন্য এই বাইতুন নূর জামে মসজিদের মাঠ নয়। এটা যেই মুহূর্তে এটা আল্লাহর কোরআন শোনার জন্য, বলার জন্য সামিয়ানা টাঙানো হয়েছে, ওই মুহূর্তের পর থেকে শেষ হওয়া পর্যন্ত এটা আল্লাহ তাআলার দরবারে জান্নাতের একটি অংশ বিশেষ। সুবহানাল্লাহ। সুতরাং এলাকার সর্বস্তরের মুসল্লি, সর্বস্তরের জনসাধারণকে বলবো, আপনারা কোরআন আল কারীমকে সম্মান দিন। আমি দেখতে পেলাম বাজারগুলা যেগুলা দোকানপাট 2,000-এর উপরে মানুষ হবে কি হবে না? মাহফিল কি মূলত মেলার জন্য দেওয়া হয়েছে নাকি কোরআন শোনার জন্য দেওয়া হয়েছে? মাহফিল কি মূলত জিলাপি খাওয়ার জন্য দেওয়া হয়েছে, জিলাপি কেনার জন্য আর বেচার জন্য দেওয়া হয়েছে, নাকি কোরআন আল কারীম শোনা, আমল করা, ব্যক্তি পারিবারিক সামাজিক জীবন পরিবর্তন করার লক্ষ্যে দেওয়া হয়েছে? সুতরাং আমি অন্ততপক্ষে এই মসজিদ সমাজে যারা আছেন আপনাদের সকলকে উদাত্তভাবে আহ্বান করব, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনারা অন্ততপক্ষে মসজিদের খুব নিকটতম প্রতিবেশী, অন্য কে আসলো আর কে আসলো না, তালুকদার বাড়ির কেউ আসলো কি আসলো না, ও মোল্লা বাড়ি থেকে কে আসলো কি আসলো না, সেটা বিবেচ্য বিষয় নয়। আপনারা যারা খুব নিকটতম মসজিদের, আপনারা অল্প সময়ের ভিতরে, হয়তো অনেকে মনে করছেন যে প্রধান মেহমান যখন আসবে তখন বসবে আর কি, এরকমও অনেকের নেও থাকতে পারে। আমি ছোট মানুষ, আমার এত শান মান, এত চেহারা সুরত কিচ্ছুই তো নাই, হয়তো ওনারা পরে আসবেন। তারপর আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা যদি এসে বসে শুনেন ইনশাল্লাহ একেবারে খারাপ লাগবে না। যেহেতু 8ম তাফসিরুল কোরআন মাহফিলে এই মাঠে আমি 4র্থবারের মতো, আপনারা অনেকে জানেন কততম, আমি 4র্থতম। সুতরাং একেবারে খারাপ বললে আর এখানে আমাকে টানা 4বার দাওয়াত দিত। ভূমিকার ভিতরে আমি কথার দীর্ঘায়িত না করে খুতবার ভিতরে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তাআলার আখিরি কালামের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সেটির বিষয়ে বলতে চাই। আমি খুতবার ভিতরে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম কোরআন আল কারীমের 6 নম্বর সূরার নাম সূরা আনআম। এই সূরা আনআমের অন্তর্গত সূরা আনআমের ভিতর থেকে শেষ দিকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একান্ত আপনজনেরা, একান্ত প্রিয়জনেরা, যে আয়াতে কারিমা আমি আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে শরীয়তের মূল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সমস্ত নবী এবং রাসূলদের শরীয়তে এই 10টি বিষয় ছিল। তাই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তের প্রতি লক্ষ্য করতে চায়,
আপনারা আমরা রাসূলকে মহাব্বত করি কি করি না? কথা বলেন না, ভালোবাসি কি বাসি না? বাবা আর মাকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। শেষ লগ্নে মা বাবার যখন রূহ চলে যায়, অন্তিম সজ্জায় যখন মা আর বাবা চলে যায়, ছোট ভাই আর বোন যদি বেকায়দায় থাকে, বাবা আর মা আমাদেরকে ওসিয়ত নসিহত করে কি করে না? সুসন্তান যদি হয়, বাবার একান্ত বাধ্য সন্তান যদি হয়, সে বাবার কথা অক্ষর অক্ষরে পূরণ করে কি করে না? ওসিয়ত আমরা সকলে বুঝি। কোনো মানুষ জীবদ্দশায় ওসিয়ত করে যায়, আমি যদি হজ না করতে পারি আমার পক্ষ থেকে বদলি হজ করাবে, আমি যদি এই কাজ করতে না পারি, ওই কাজ করতে না পারি, আমি যদি মারা যাই এই কাজ করবে, ওসিয়ত করে কি করে না? লাশ কে কাঁধে নেবে, কে কবরে নামাবে, কে জানাজা পড়াবে, ওসিয়ত করে কি করে না? তাহলে আমরা ওসিয়ত মোটামুটি সবাই পরিচিত। ওসিয়ত সম্পর্কে আমাদের জানাশোনা আছে কি নাই? ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত যেই মানুষে আসবে, সে মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, বিশেষ করে ইমানদার মুসলমান, যে নিজেকে নবীর আশিক দাবি করবে, নবীর উম্মত দাবি করবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করবে, অনুকরণ করবে, নিজের জীবনের 16 আনা, নিজের জীবনের টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত, মাথার তালু থেকে পা পর্যন্ত যে ব্যক্তি সাজাতে চায়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তের প্রতি যদি কেউ লক্ষ্য করতে চায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যেন নিম্নের আয়াতগুলির প্রতি লক্ষ্য রাখে। বলেন সুবহানাল্লাহ। দাউদ আল-লাউফি রাহিমাহুল্লাহ, হযরত শাবি রাহিমাহুল্লাহ থেকে বলেছেন, আল-কামা রাহিমাহুল্লাহ বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাসনা এবং বাণী জানতে চায়, সে যেন নিচের আয়াতগুলো তেলাওয়াত করে। তার মানে বোঝা গেল বাসনদার মুসলমানেরা, তার মানে বোঝা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে মৌলিক 10টি বিধিনিষেধের কথা বলে গিয়েছেন, এই 10টি বিধিনিষেধের উপরে গোটা দিন টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই 10টি বিধিনিষেধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 151, 152, 153 নম্বরে বলেছেন, একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটাও যদি আপনার জীবনের সাথে সম্পৃক্ত থেকে যায়, এরকম বড় অপরাধ, এরকম একটি নাফরমানিমূলক কার্যকলাপ, আপনি নিশ্চিত জাহান্নামে যেতে হবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যদিও আফসোস আর পরিতাপের বিষয়, 10টির ভিতরে 10টি আমাদের অনেকের জীবনের সাথে আঙ্গিভাবে জড়িত। আমি প্রথমে আপনাদের সামনে আয়াতটি আবার তেলাওয়াত করে বঙ্গানুবাদ করে ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, বলুন। আমরের সিগা, এটা হচ্ছে নির্দেশবাচক, সব নির্দেশ জ্ঞাপক ক্রিয়া। আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন তার রাসূলকে, রাসূল আপনি বলে দেন, আপনি বললেই তো মানুষের কল্যাণ হবে। আপনি যদি না বলেন, পৃথিবীর যদি নাস্তিক মুরতাদরা বলে, মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? হে নবী বলে দেন, বলে দেন। আপনি যদি না বলেন কে বলবে? বলার জন্য আমি তো আপনাকে মনোনীত করেছি, আমি আপনাকে পছন্দ করেছি। আপনার মাধ্যমে নবুয়তের দরজার তালা লাগানো হয়েছে, আপনার পরে আর কোন নবী এবং রাসূল আসবে না। সুতরাং আপনাকে আমি আল্লাহ তাআলা বলার জন্য প্রেরণ করেছি। আপনি যদি না বলেন, নবী হে, পৃথিবীতে আর কে বলবে? হে নবী, আপনি লোকদেরকে বলে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। লোকদেরকে বলো, তোমরা এসো, তোমাদের রব তোমাদের জন্য, তোমাদের প্রতি কি কি বিধি নিষেধ আরোপ করেছেন, কি কি বিধি নিষেধ আরোপ করেছেন, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। বিধি নিষেধ স্বাভাবিকত সামাজিক জীবনেও থাকে কি থাকে না? কথা কন না। স্বামী স্ত্রীর জীবনেও থাকে কি থাকে না? ভাই বোনের জীবনেও থাকে কি থাকে না? মুসলমান হিসাবেও থাকে কি থাকে না?
কি কাজ করলে অজু হবে, কি কাজ করলে অজু ভাঙবে, কি কাজ করলে যাকাত আদায় হবে, কি কাজ করলে যাকাত আদায় হবে না, কোন ফতের অর্থ মসজিদের টাইলসে লাগালে এটা আল্লাহর দরবারে কবুল হবে আর কোনটা লাগালে আল্লাহ কবুল করবে না, কিভাবে ওজন করে মাপজুপ দিলে আল্লাহর দরবারে ব্যবসা সুন্নাহ হবে, আর জুমার দিন জুমার নামাজও না পড়ে ব্যবসা বাণিজ্য করা এটা কোনোদিন সুন্নাহ ব্যবসা হতে পারে? কিভাবে ওজন দিবেন? 1 কেজির ভিতরে কি 800 গ্রাম দিবেন, নাকি 900 গ্রাম দিবেন, নাকি 999 গ্রাম দিবেন? হবে না। 1 কেজির ভিতরে 1000 গ্রাম দিতে হবে, 1 গ্রাম কম দিলেও হবে না। বিধিনিষেধ আল্লাহ তাআলা আরোপ করতেছেন, এটা আমাদের স্বাভাবিক স্বভাবের জীবনে থাকে। ঠিক আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে রাসূল, আপনি বলুন, লোকদেরকে বলো তোমাদের রব তোমাদের প্রতি কি কি বিধিনিষেধ আরোপ করেছেন তোমাদেরকে শোনায়। দুনিয়ার জীবনে আপনাকে কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন, কিভাবে রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি দায়িত্ব কর্তব্য পালন করবেন, কি কথা বলবেন কি কথা বলবেন না, বাবার সাথে মায়ের সাথে কিভাবে আচরণ করবেন, বিধিনিষেধ থাকে কি থাকে না, আলেম ওলামার সাথে কিভাবে আচরণ করবেন থাকে কি থাকে না। কিন্তু না না না, বাংলাদেশের প্রায় জায়গায় দেখা যায় ইমামতির জীবনটা মনে হয় গোলামের জীবন। ইমাম মানে তার কোনো জীবন নাই, ইমাম মানে তার কোনো বউ নাই, বাচ্চা নাই, তার কোনো সংসার নাই, আসমান থেকে নেমে আসা কোনো ফেরেশতা অথবা মঙ্গল গ্রহের কোনো এলিয়েন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কোন না? সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষক বৃহস্পতিবার হাফ বেলা, শুক্রবার শনিবার পুরো ছুটি। ব্যাংকের কর্মকর্তা সপ্তাহে 2.5 দিন বা 3 দিন করে ছুটি, কমপক্ষে 2 দিন। স্কুল মাদ্রাসা কমপক্ষে 10 দিন 12 দিন ছুটি পায়। আর মসজিদের হুজুর যদি 2 দিনের বেশি কোনোভাবে 3 দিন যায়, যে মানুষটা পায়ের দিকে তাকিয়ে কথা বলার মতো অধিকার রাখে না, সে মাথার দিকে তাকিয়ে কথা বলে কি বলে না? সম্মানিত প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, লোকদেরকে বলো, এসো তোমাদেরকে শোনাই তোমাদের রব তোমাদের উপরে কি কি বিধিনিষেধ আরোপ করেছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হচ্ছে এই যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বিধিনিষেধের 1 নম্বর কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ভালোভাবে খেয়াল করেন। 2 নম্বর, বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। দুর্ব্যবহার আছে কি নাই? বৃদ্ধাশ্রমে পাঠায় কি পাঠায় না? মায়ের জন্য 50 টাকার পান আসে না, আর আলিফি গিয়ে লাল নীল লাইটের নিচে বসে হারাম গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দেয় কি দেয় না? 2 নম্বর, বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে হত্যা করবে না এই ভয়ে যে তারা বড় হয়ে গেলে তোমাদের সাথে খাবে। যদিও আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলেছেন, আমাদেরকে বলেন নাই। তারপর আমাদের দেশে মায়ের গর্ভে বাচ্চা যদি 4 নাম্বার মেয়ে হয়, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তারের পরামর্শে তাকে হত্যা করা হয় কি হয় না? কেন হত্যা করা হয় এটা আল্লাহ তাআলা বলেন, রিস্কের ভয়ে, খাবারের ভয়ে। জায়গা নাই, 2 ঘন্টা জায়গা, 4টা মেয়ে 2টা ছেলে, এত সন্তান যদি হয় কিভাবে আমি তাকে খাওয়াবো, কিভাবে পড়াবো? আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন, নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তোমাদের রিস্কের ব্যবস্থা করি, ওয়া ইয়্যাহুম, এবং তাদেরও রিস্কের ব্যবস্থা আমি আল্লাহ করি। বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশা খারাপ অশ্লীল কাজের কাছেও যেও না, সেটা অফলাইনে আর অনলাইনে। সেটা মুন্সিরহাট কলেজের সামনেও হতে পারে প্রকাশ্যে, সেটা মুন্সিরহাট গার্লস স্কুলের সামনেও হতে পারে, সেটা 14 গ্রাম পাইলট স্কুলের সামনেও হতে পারে, সেটা ভিক্টোরিয়ার আঙ্গিনাও হতে পারে। বসে বসে বান্ধবী সহ সিনাবাদাম খায় কি খায় না? ওদের কথা বাদই দিলাম, সমাজের বৃদ্ধ মুরব্বী মিডল বয়সের তারাও নাফরমানিমূলক কার্যক্রমে অনেকেই আপনার লিপ্ত হয় কি হয় না?
প্রকাশ্যে ভাইয়ের সামনে, বোনের সামনে, বাজার এলাকার মানুষের সামনে নানা রকম কথাবার্তা বলে ফেলে। আল্লাহ বলেন না না না, এক নম্বরে ব্যাখ্যার দিকে পরে আসতেছে। আল্লাহ বলে প্রকাশ্য করা যাবে না, ইফটিজিং করা যাবে না, শীষ দেওয়া যাবে না, নাফরমানিমূলক যৌন সুরসুরিমূলক কোনো বাক্যলাপ করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা বাতানা, গোপনও করা যাবে না। মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, ট্যাঙ্গোর মাধ্যমে, বিগুর মাধ্যমে অন্যান্য যত নাফরমানিমূলক কার্যকলাপ আছে, ডানে তাকায় বাবা ঘুমিয়েছে কিনা, বামে তাকায় মা ঘুমিয়েছে কিনা, না 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 না, আল্লাহ কয় প্রকাশ্য করা যাবে না, গোপনও করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার গেলাম। 5 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা করো না। 5 নাম্বারে কি? যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা করো না। আছে কি নাই গুপ্ত হত্যা? কথা বলেন না, আছে কি নাই? গুপ্ত হত্যা আছে কি নাই? আয়নাগারে মানুষকে কষ্ট দেওয়া হয়েছিল কি হয় নাই? কথা বলেন না। আবু গারিব কারাগারে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল কিনা, জুলুম করা হয়েছিল কিনা, নিধন করা হয়েছিল কিনা? বাসুন্ডা গ্রামে 1 হাত জায়গার জন্য মানুষ হত্যা এখানেও হয়েছে কিনা আমার জানা নাই। 14 গ্রামে হয়েছে কিনা? 20 টাকা 10 টাকার জন্য, ইভেন কি বাংলাদেশের কোনো এক জায়গায় লোডের ফ্লেক্সি লোডের মাত্র 2 টাকার জন্য মানুষ হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা কন না। আল্লাহ বলেন না না না, মানুষ হত্যা করো না শরীয়তের যথাযথ কারণ ছাড়া। এরপর আল্লাহ বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এসব বিষয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন করতে পারো। তাহলে মৌলিকভাবে সূরা আনআমের 151 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 10টি বিধিনিষেধ আরোপ করেছেন। আমরা 151 নম্বর আয়াতে কারিমার আলোকে 5টি বিধিনিষেধের কথা জানলাম। সবাই বলেন, কেউ যদি উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, নিম্ন আওয়াজে বলেন তাও আলহামদুলিল্লাহ, না বললেও মনে মনে জল্পনা কল্পনা করুন আজকের ওয়াজে আসলেন কিন্তু কিচ্ছু জানলেন না, কিচ্ছু শিখলেন না। এ ওয়াজ শোনা, এইখানে শোনা, এইখানে বের হওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই। সুতরাং মৌলিকভাবে যে 5টা বিষয়, ওই 5টার অন্যতম 1 নাম্বার হচ্ছে শিরক করা যাবে না। সন্তান খাবে, জায়গা দিবেন কিভাবে, থাকবে কোথায়, এই বয়সে সন্তান হত্যা করা যাবে। 4 নাম্বারে কি বলছিলাম, যে অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না, প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে গোপনে। প্রকাশ্যে ভালোবাসা করে কুকুর, কথা খেয়াল করেন, প্রকাশ্যে ভালোবাসা আদান প্রদান কোনো মুমিন করতে পারে না। গোপনেও কোন ইমানদার পাপাচার করতে পারে। আমি মসজিদে বিশাল খতিব, কিন্তু রাত 12টার পরে নাফরমানিতে লিপ্ত যদি হই, কোনো মুসল্লি যদি কোনো দেখে ফেলে, আগামী জুমা থেকে আমার জুমার মসজিদে লম্বা লম্বা বক্তব্য বলা যাবে? কথা বলেন, যাবে? 5 নাম্বার, মানুষ হত্যা করা যাবে না শরীয়তের বিধিবদ্ধ আইন ছাড়া। এটা ইনশাল্লাহ ওয়াজ শেষ, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিলে আপনাদের জন্য সহজ হবে না কঠিন হবে? কথা বলেন না, সহজ হবে না কঠিন হবে? শেষ করে দিব তাহলে, ওয়াজ শেষ যেহেতু শেষ, না একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার আছে। 1 নম্বর আল্লাহ তাআলা বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, বান্দা বিধিনিষেধের 1 নাম্বার, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুনিয়ার মানুষ আমরা বিভিন্ন কারণে শরীক করি, শরীকানা কাজ কাম করি কি করি না। একটা সামান্য খাঁটি, একটা খাল, একটা পুকুর সেচ দেওয়ার সময় আমরা বিভিন্ন কারণে শরীক নেই যেন সহজে মাছ ধরা যায়, পানিটা শেষ কার্যক্রম শেষ করা যায়। বাজারে একটা বিশাল হোটেল দিবেন, আপনি শরীকানা নিলেন, অথবা কোনো মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু ফা নাই,
এক হাত নাই, অথবা প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেছে। কথা খেয়াল করেন, শিক্ষা আছে। প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না। লক্ষ কোটি কোটি টাকা আছে, সমাজের একজন উদ্যমী যুবক, লেখাপড়া আছে, সুন্দর বক্তব্য জানে, সুন্দর উপস্থাপনা জানে। আপনি তাকে ডাক দিয়ে বললেন 50 লক্ষ টাকা নিয়ে যাও, ব্যবসা যা হবে তার 20%, 10% আমাকে দিও। এই মানুষ অংশ স্থাপন করলো ব্যবসায়, কেন? তার শারীরিক অক্ষমতার কারণে। কথা বলেন না? বিভিন্ন কারণে মানুষ শরিক করে, শরিকানা কার্যক্রম করে। কোরবানির সময় আমরা গরু 7 শরিকে দেই কি দেয় না? মহিষ 7 শরিকে দেই কি দেয় না? কেন দেয়? 1.5 লক্ষ 2 লক্ষ টাকা একসাথে একত্রিত করা সামান্য কৃষকের, মধ্যবিত্ত পরিবারের সন্তানের পক্ষে সম্ভব নয়। কোরবানি ওয়াজিব, কারো মতে সুন্নাত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোন রকম 7 জনে মিলে একটা জবাই দেয় কি দেয় না? কিন্তু আপনারা বলেন, সকালবেলার সূর্য উদিত করাতে আল্লাহ ভারতের নরেন্দ্র মোদী থেকে অনুমতি নিতে হয়। পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করাবেন মানে ডুবাবেন, আল্লাহর বাইডেন থেকে অনুমতি নিতে হয়। এই যে ঠান্ডা চলে আসলো গরমের পরে, পৃথিবীর কোন ক্ষমতাধরকে আল্লাহ বলেছেন তোরাও থাক, আমি ঠান্ডা দেব। সুখ বলেন, দুঃখ বলেন, জীবন বলেন, মৃত্যু বলেন, রোদ বলেন, বৃষ্টি বলেন, এই যে বন্যায় এত বড় ক্ষতি হয়ে গেল, এই জনপদের ফেনী সহ 14 গ্রামের কোন কোন অঞ্চল, কুমিল্লার কিছু অংশ, এই যে বিশাল ক্ষতি সাধন হয়ে গেল, পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ তাআলা জবাবদিহি করতে হয়েছে কিনা? তাহলে বোঝা গেল এই পৃথিবী, এই পরিচালনায় সুখ দুঃখ দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কারো কোনো শরিক নাই। শরিকানার বাংলা শব্দের অর্থ হচ্ছে অংশ স্থাপন করা। ইংরেজিতে বলা হয় শেয়ার পলিথিজম, বহু ঈশ্বরবাদী বিশ্বাস, একাধিক উপাস্যে বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলেন ইবাদতের প্রকার সমূহ থেকে কোনো কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পাদন করাকে শিরক বলা হয়। বান্দার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুমি শরিক করতে পারো, বাধা নাই। দুনিয়ার যেই কোনো কার্যকলাপে তুমি শরিক করতে পারো, কোনো বাধা নাই। কিন্তু বান্দা, আমি আল্লাহর ইবাদতে শাহজালালকে শরিক করো না, বান্ডারিকে আট্টশির ফিরকে তুমি শরিক বসাইও না। কোন ফির, কোন খির, কোন হুজুর, কোন ইমাম, কোন খতিব, কাউকে আল্লাহর ফাওয়ারে, আল্লাহর আসনে আসীন করা যাবে না। এক কথায়, সহজ কথায় হচ্ছে, ইবাদতের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের বিষয়ে, কোনো কিছু পাওয়া না পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো একান্ত আল্লাহর জন্য খাস, ওই বিষয়গুলোতে আল্লাহর সাথে কাউকে শরিক করাকে বলা হয় শিরিক। ওই বিষয়গুলোকে আল্লাহর সাথে কাউকে শরিক করাকে বলা হয় কি? শিরক হলো ইমানের ক্যান্সার। ক্যান্সার হলে নো আনসার। পৃথিবী বিক্রি করলো, আল্লাহ যদি হায়াত না রাখে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম সিঁড়িতে যদি ধরা খায়, বাঁচার সম্ভাবনা আছে 50-50। কিন্তু যখন এটা ছড়িয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার, উপস্থাপক সাহেবকে, আমাকে, আপনাকে, আপনাদের যে কাউকে ডাক দেয় কি দেয় না? আসেন আসেন আসেন, আপনার বাবা মনে হয় এই দুনিয়ায় আর বেশি দিন বাঁচবে না। এমন এক পর্যায়ে আছে 2-4 মাস বাঁচবে, যা মন চাই তা করুক, যা মন চাই তা খাও। বলে কি বলেন ডাক্তারে? আমার প্রিয় ভাইয়েরা, ক্যান্সার হলে মানুষের বাঁচার সম্ভাবনা একেবারে কম, একেবারে কম। কিন্তু শিরক আমলের ক্ষেত্রে এমন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদতে কমতি করে, ইবাদত কিছু কমতি করে, 5 ওয়াক্তের 3 ওয়াক্ত পড়ে, যদিও এটা কোনো মুসলমানের চরিত্র না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা ইমানদার না মুসলমান, এটা পার্থক্য করে সালাত। চায়ের দোকানে মুন্সির হাট 5 জন বসে রয়েছে, মাগরিবের আজান দিয়েছে, 3 জন মসজিদে গিয়েছে, এখানে স্পষ্ট হয়ে গেছে 3 জন মুসলমান, বাকি 2 জন মুসলমান নয়। নাম ইমান আলী, নাম সেরাগ আলী, নাম আবেদ আলী হলেও আল্লাহ রাসূল বলেন 1 ওয়াক্ত সালাত যদি কেউ
ইচ্ছা করে ছেড়ে দেয়, ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা ইমানদারের খাতা থেকে কেটে দেয় কি দেয় না? চার মাযহাবের ইমাম নামাজের ব্যাপারে কোন মাযহাবের ইমাম বলেছে তাকে বন্দী করে হত্যা করতে হবে, কোন ইমাম বলেছে, ইমাম আবু হানিফা সহ ইমাম মালিক সহ অনেকে বলেছেন তাকে বন্দী করে তাকে সুযোগ দিতে হবে, তাওবা করার জন্য তাকে ফিরে আসতে হবে, যদি সে তারপরও না আসে তাকে বড় জোরে হত্যা করতে হবে। কয় ওয়াক্তের জন্য? কথা বলেন না, কয় ওয়াক্তের জন্য? এক ওয়াক্তের জন্য। সে নামাজের বিষয়ে আমাদের কোনো খবর নাই। ইমাম সাহেব যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বাংলাদেশের গ্রাম অঞ্চলের 90% মুসলমান এই আয়াত শোনার পরে মসজিদে যায়। আমি এটা বাদে দিয়ে দিয়েছি, বিগত 3 বছর এটা পড়ি না। আমি বিগত 3 বছর এটা পড়ি না। বলতে পারেন কেন পড়েন না? এটা পড়লে সওয়াব আমি জানি, কিন্তু এটা জন্যই পড়ি না। এটা যখন পড়া শুরু করি অনেক মুসল্লি এভাবে দাঁড়ানো শুরু করে। কথা কন না হুজুর, আরো দোয়া পড়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছু মুসল্লি মাশাআল্লাহ এমনি দাঁড়ানো শুরু করে। সেজন্য আমি পড়ি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখি অনেকে দাঁড়ায় না, সে মনে করে আরো কিছু দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেটা বলতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা, নামাজের ব্যাপারে শুধু বাসনডা গ্রামে নয়, বাংলাদেশের শতকরা 95% মানুষ নামাজের ব্যাপারে গাফেল। যদি আমার কথা অবিশ্বাস হয়, বিশ্ব রোডে যান, ট্রাকের ড্রাইভার নিজেকে মুসলমান হিসেবে প্রেজেন্ট করে না, হাজারের ভিতরে 2-1 জন ছাড়া। যদি বিশ্ব রোডে যান, বাসের ড্রাইভার, সিডিএম বলেন, যাত্রী সেবা বলেন, অন্যান্য লোকাল বাস বলেন, তারা নিজেকে মুসলমানের সন্তান পরিচয় দিতে চায় না। এই হুজুরের মতো আমার মতো 2-4 জন মুসলমান নামাজ পড়তে চাইলেও দাঁড়াতে চায় না। কথা বলেন না? কিন্তু এই বাসের বেশিরভাগ মুসলমান নাস্তিক নয়, বেশিরভাগ মুসলমান ভারতের হিন্দু নয়, বাংলাদেশের হিন্দু নয়। এই বাসে আপনি জরিপ চালালে 99% মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি ইবাদত করেন, বন্দিগি করেন, ওই বন্দিগির সাথে যদি একটা শরীক মিশে যায় আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আপনি যদি আল্লাহর জন্য নামাজ পড়েন, আবার শাহজালাল গিয়ে নিজের সন্তান হয় না, মাজারের দিকে তাকিয়ে 2 রাকাত নামাজ পড়েন, ঈমান আছে নাকি নাই? আপনি তো বুঝবেন না ঈমান গেল কিভাবে। ঈমান এমন ভাবে যায়, রাসূল বলেন সকালবেলায় মুন্সিরহাট গেলে বিসমিল্লাহ বলেন, এখানে সেখানে বলেন। 20 কেজি 30 কেজির আটার খামির দেখছেন কি দেখেন নাই? আটার খামিরের ভিতরে যদি সামান্য চুল যদি ঢুকে যায়, ওই আটা বের করার সময় হাফর লাগে, কামার লাগে নাকি? কথা বলেন না, শিকল লাগে নাকি? নাকি সামান্য নখের ইশারায় সেটাকে বের করা যায়? রাসূল বলেন মানুষের এমন কিছু কার্যকলাপ আছে, আটার খামির থেকে চুলটা বের হতে যদিও যে কিছুটা নিদর্শন দেখা যায়, কিছুটা সময় লাগে। আল্লাহর হাবিব বলেন মানুষের ঈমান তার চেয়ে দ্রুত গতিতে চলে যায়। শরীক করা যাবে না। মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো জিকির করা যাবে না। জিকিরের কি অভাব পড়ছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তোর কি কে কইছে হিম হে হিমতে হিমতে হুহা হুহা? আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহর জিকির ছাড়া যদি বিকৃতি, কেউ জিকিরে বিকৃতি সাধন করে, লা ইলাহা ইল্লাল্লাহকে ইল্লাল্লাহ এটাকে ভাঙখণ্ড জিকির করার বিষয়ে অনেক উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন। সুতরাং জিকির যেভাবে আছে সেভাবে করা, এটা হচ্ছে শরীয়তের মূলনীতি। আমার একান্ত আপনজনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, ইবাদতের সাথে কোনোভাবে শরীকের জারম রাখা যাবে না। দেহের ভিতরে ক্যান্সারের জারম থাকলে, ক্যান্সারের জীবাণু থাকলে ব্যক্তিকে বাঁচানো যেরকম অসম্ভব, ঠিক মানুষের ইবাদতের সাথে, আকীদা বিশ্বাসের সাথে যদি মানুষের শিরক মিশ্রিত হয়ে যায়, কেউ যদি মনে করে আল্লাহর পুত্র ঈসা, আল্লাহর বেগম মরিয়ম আর সমস্ত ফেরেশতার আল্লাহর সন্তান, ঈমান থাকবে নি।
কেউ যদি বলে উজাইর আল্লাহর পুত্র, ঈমান থাকবে না। কথা খেয়াল করেন, কেউ যদি বলে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা, তুলসীও দেবতা, সাপও দেবতা, তাল গাছও দেবতা, খেজুর গাছও দেবতা, দশাতিও দেবতা, ঈমান থাকবে? কথা বলেন। কেউ যদি সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, বাংলাদেশে তো মাজার পূজা আছে কি নাই? কবর পূজা আছে কি নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই পূজাও করা যাবে না, কবরওয়ালার কাছেও কিচ্ছু চাইতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তার অবস্থা এমন হয় সমুদ্রে নিমজ্জিত মানুষের মতো অবস্থা হয়ে যায়। সমুদ্রে যখন মানুষ ডুবে যায় তার অবস্থা এমন হয়ে যায়, কোন পর্যায়ে একটা সামান্য লাকড়ি আসবে, একটা চাকা আসবে, একটা ডিঙ্গি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন, কবরে যখন মানুষ চলে যায় তার দুনিয়ার কর্মগুলার বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরকে হয়তো জান্নাতের গর্ত বানাবেন, নয়তো জাহান্নামের গর্ত বানাবেন। দুনিয়ার কোনো মানুষ কবরের কাছে গিয়ে কিচ্ছু চাইতে পারবে না, চাইবে শুধু আল্লাহর কাছে। কবরে যাকে দাফন করা হয়েছে তার মাগফিরাতের জন্য দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই দেশে বন্ধু, কবরে সন্তান চাওয়া হয় কি হয় না? শাহজালালে গিয়ে গজার মাছকে খাওয়ায় বাচ্চা চায় কি চায় না? শাহপুরানে গিয়ে সন্তান চায় কি চায় না? মাছ ভান্ডারে গিয়ে কবরকে সিজদা দেয় কি দেয় না? কবরে গিয়ে বাচ্চা চায় কি চায় না? না 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 মুসলমান, ওই মানুষ আল্লাহর ইবাদতের সাথে শিরক করলো, আল্লাহর কুদরতের সাথে শরীক করলো, আল্লাহর পাওয়ারের সাথে শরীক করলো। সুতরাং মানুষটা যতই হাজী সাহেব হোক না কেন, যত বড় ইমানদার হোক না কেন, মুশরিক না মুমিন। কথা বলেন না? এজন্যই হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ কোরআন আল কারীমে অনেক জায়গা বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমার ইবাদত করো, আমার গোলামি করো, কিন্তু আমার গোলামির পাশাপাশি কাউকে শরীক করিও না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে বলেন, তোমার রবের পক্ষ থেকে ঘোষণা হয়েছে তোমার রবের গোলামির পাশাপাশি কারো গোলামি করা যাবে না। সুতরাং গোলামি হবে কার? কথা বলেন, গোলামি হবে কার? 16 আনা গোলামি হবে কার? হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কি বুঝলাম না? আচ্ছা আচ্ছা, কোনটা? এটা তো বলা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব জালাল উদ্দিন মোল্লা আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা আজকের মাহফিলের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা সম্মানিত মেহমানের হায়াতে বারাকা দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী মুসলিমে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে সংবাদ দিয়েছেন যে যে ব্যক্তি শরীক না করা অবস্থায় মারা যায়, শরীক না করে মারা যায়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কথা খেয়াল করেন, যে বুখারী বর্ণনায় মুসলিমের বর্ণনা এসেছে। ওয়ালাইকুম আসসালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল এসে আল্লাহর হাবিবকে জানিয়েছেন, কোন মানুষ যদি শরীক না করে মারা যায়, সে ব্যক্তি মদ খেতে পারে, সে ব্যক্তি খুন করতে পারে, সে ব্যক্তি নামাজে কমতি থাকতে পারে, হজ উমরায় যাকাতে কমতি থাকতে পারে। খেয়াল করেন, রাসূল বলেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সে ব্যভিচার করে, জিনা করে, যদিও সে চুরি করে, তবুও কি? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে। আবু যর গিফারী বললেন, যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে। আবু যর গিফারী বললেন, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, তবুও কি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ব্যক্তি যদি ব্যভিচার করে, চুরি করে। একথা 3 বার বলার পরে প্রতিবারেই তিনি উত্তর দেন এবং তৃতীয়বারে বলেন, যদিও সে ব্যভিচার করে
অথবা চুরি করে এবং মদ পান করে, তবুও সে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বেনামাজি অবস্থায় নামাজের কমতি ছিল। ইচ্ছে করে নামাজ তরক করে নাই, ইচ্ছে করে নাফরমানি করে নাই, মদ পান করে নাই। তাই বলে কি মদ খাওয়াকে আমি এখানে প্রমোট করতেছি, উৎসাহ দিতেছি নাকি? না না না, যদিও কোনো নাফরমানের এমন অবস্থা হয়ে যায় মদ পান করেছে, এশার নামাজ পড়ে, মদ পান করার পরে হয়তো জীবনে কখনো মদ পান করে নাই, আবার প্রশ্ন আসে, হুজুর মদ খাওয়া ব্যক্তির কি ইবাদত কবুল হয় কি না, আসে কি আসে না? না না, হারাম করার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। অবস্থা যদি এমন হয় ব্যক্তি জীবনে মদ খায় নাই, এশার নামাজ পড়ে বন্ধুর পাল্লায় গিয়েছে, ভুলক্রমে মদ খেয়ে ফেলেছে, ওই অবস্থাও যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আবার ব্যক্তি ভালো কাজ করে মদও মাঝে মধ্যে খায়, আল্লাহ ক্ষমা করে কিনা আল্লাহর ব্যাপার। তবে হ্যাঁ, হাদিসের আলোকে বোঝা গেল ব্যক্তি যদি মদ খায় তারপর আল্লাহ তাকে ক্ষমা করবেন। কি বুঝলেন? কি বুঝলেন? কি বোঝাতে চাচ্ছি আর আপনি কি বুঝলেন? এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যদি মানুষ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যদি যাররা পরিমাণ শরীক না করে, সে যতই অপরাধ করুক না কেন তার মতো অপরাধী পৃথিবীর বুকে আর কেউ নাই। মাকে বাদ দেয় নাই, বাবাকে বাদ দেয় নাই, হাজার হাজার মানুষ খুন করেছে, শয়তানের দোকায় পড়ে। তবে হাসিনার মতো ইচ্ছা করে যারা মানুষ হত্যা করেছে, আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে যারা ঢাকা মেডিকেল কলেজে ইনজেকশন পুশিং করে হত্যা করেছে, হাজার হাজার বিএনপি জামাতের নেতা কর্মীকে যারা কষাইয়ের মতো জবাই করেছে, আর আয়না করে নামক হায়না করে যারা কষ্ট দিয়েছে, তাদের ক্ষমা নাই। মানুষ, প্রধান অতিথি সাহেব একদিন দুই দিন ভুল করে, প্রধান মেহমান সাহেব, সভাপতি সাহেব, আপনারা যারা আছেন 6 মাস 1 বছর ভুল করে, টানা 15 বছর ভুল করতে পারে না। কথা কন না? 15 বছর একটার মানুষ ভুল করতে পারে না। না 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 বন্ধু, আপনি যদি বলেন না আমি বিশ্বাস করব না। 2013 সালের 5 মেতে হাসিনা যেভাবে আলেমদেরকে হত্যা করেছে, এটা মনের ভুলে নয়, এটা ইচ্ছা করেই আপনার হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 2009 সালে বিডিআর বিদ্রোহ করে সেনার বিডিআরদেরকে 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, এটা ভুলে নয় বন্ধু, এটা হাসিনার ক্ষমতাকে সুরাভোটের নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভুলে নয় বন্ধু, এটার বিচার হবে। আল্লামা সাঈদীর এটা তো স্পষ্ট হয়ে গেছে ভারতের মদদে। নরেন্দ্র মোদীর ইঙ্গিতে সাঈদীকে 13 তারিখ আনা হলো, 14 তারিখ হাসপাতালে ভর্তি করানো হলো। স্পষ্ট সালাম দিয়েছিল জাতিকে, সে সালাম আপনারা সবাই দেখেছেন কিনা, জবাব নিয়েছেন কিনা? কিন্তু পরক্ষণে কি হলো? হাসপাতালে হঠাৎ ইনজেকশন পুশিং করে তাকে হত্যা করা হলো। পরের দিন আমাদেরকে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এরপরে একটা কুত্তা বিলাইয়ের মতো কোনো রকম অসম্মান দিয়ে তাকে কোনো রকমে ডাকা তাড়া করা হয়েছিল কি হয় নাই? কথা বলেন বাস্তব না অবাস্তব? সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা, এরকম কার্যক্রম যারা করেছে আপনারা হতাশ হবেন না। আজ পর্যন্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। 5ই আগস্টের পরে বহুজনকে উঠানোর জন্য, বসানোর জন্য চেষ্টা করতেছেন। 14 গ্রামের কথা বলে যেতে চাই, 14 গ্রামে যদি কোনো স্বৈরাচার দোসরদেরকে নতুন করে আবার বসানোর ষড়যন্ত্র করেন, আজকের মাহফিল থেকে বলে যায় পিঠের চামড়া থাকবে না। বিগত 17 বছরের দেনা ফেনার হিসাব এখনো হয় নাই। এই 17 বছরের দেনা পাওনার হিসাব হবে, এরপরে আপনারা নতুন করে চিন্তা করবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা যত গুনাহ করুক না কেন, যত নাফরমানি করুক না কেন, আল্লাহ তাআলা শিরকের গুনাহ যদি না থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আবার আপনারা বলতে পারেন হাসিনা মুসলমান, কেমনে মুসলমান? মূর্তির সামনে গিয়ে যে বলে এবছর গজেছরে দুর্গে এসেছে সেজন্য বাংলাদেশে ফসল ভালো হয়েছে, একথা বললে ইমান থাকে? যুবকেরা টাকনুকিরার উপরে পায়জামা পরবে, জঙ্গির আলামত। হঠাৎ করে দাঁড়িয়ে রাখে, এটা জঙ্গির আলামত। টুপি পরে, জঙ্গির আলামত। কোরআনের যুগশ্রেষ্ঠ মুফাসসিরদেরকে মিজানুর রহমানকে দেশ থেকে বের করা হয়েছিল। বিগত 5 বছর পরে আজকে ফেকুয়াতে 15 লক্ষ লোকের সমাগম কাছাকাছি। আমার প্রিয় ভাইয়েরা, জানেন কি জানেন না? যে ব্যক্তি মক্কায় গিয়ে 40 লাগায় মুসলমানকে ধোঁকা দেয়, আবার ভারতে গিয়ে তিলক লাগায়, সে মুসলমান কিভাবে হয়? আজকের প্রধান মেহমান তিনি যদি মাহফিল থেকে গিয়ে কোনো মন্দিরে গিয়ে বলে হিন্দু ধর্ম শান্তির ধর্ম, হিন্দু ধর্মের লোকেরাও
জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে, মুমিন না মুশরিক। এই কথা বলার কারণে আমি অমুশরিক, উনি অমুশরিক, XYZ যে কেউ অমুশরিক হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কোরআন আল কারীমের 29-30 নম্বর পারার শেষের দিকে সূরা বাইয়ানার ভিতর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুফরি করে আহলিল কিতাব ইহুদি এবং নাসারা খ্রিস্টান, ওয়াল মুশরিকিনা 12 মাসে 13 পূজা যারা করে, ফি নারি জাহান্নাম, আল্লাহ বলেন জাহান্নামে প্রবেশ করবে, খালিদিনা তারা জাহান্নামে প্রবেশ করবে, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ ছাড়া অন্যদেরকে শরীক করে 12 মাসে 13 পূজা করে, ঈসাকে আল্লাহর পুত্র মনে করে, মারিয়ামকে আল্লাহর বেগম মনে করে, চন্দ্র আর সূর্যের পূজা করে, আল্লাহ বলেন তারা 4 পাওয়ালা কুত্তার চেয়ে নিকৃষ্ট। কথা বলেন না? সুতরাং মুমিন ছাড়া, মুসলিম ছাড়া কেউ স্বর্গে যাবে না, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। আরেকটি স্লোগান বাংলাদেশে আছে, যখন দুর্গা পূজা আসে ধর্ম যার যার উৎসব তা সবার, আছে কি নাই? কোন মুসলমান যদি 1 সেকেন্ডের জন্য এই কথা বলে তার ঈমান শেষ। মুসলমান এক স্বতন্ত্র জাতি, তাকে আল্লাহ তাআলা স্বতন্ত্র ইবাদত বন্দেগীর রাস্তা ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়েছেন, কি দেন নাই? সুতরাং মুসলমান হতাশায় ভোগা যাবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট জীবন ব্যবস্থা মাত্র একটা। কয়টা? বাংলা শিক্ষিত যারা তারাও বোঝে নেন, ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলবেন না। যদি আপনি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে মেজু সেজু ছোট আসার প্রশ্ন আসে কি আসে না? কোন অপশন নাই, একটা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যা কিছু আছে সব বাতিল। তাহলে বোঝা গেল যত ধর্ম আছে ইসলাম ছাড়া সব বাতিল। এটা বিশ্বাস করে নেন, এটা আকীদা বিশ্বাস। আমি ছোট হুজুর, অন্য বড় হুজুরদের থেকে ফতোয়া নিয়ে নিয়েন, মুসলিম ছাড়া অন্য কেউ নাজাত পাবে, স্বর্গে যাবে, এই কথা বলা যাবে না, এটা আল্লাহর ঘোষণা। মুশরিক যারা, তাদের ঠিকানা কোথায়? কথা বলেন না কোথায়? বলেন হুজুর, তাদের ইবাদত গুলা, তাদের ফুল কালবাট গুলা, তাদের ক্ষমতা গুলা, তাদের মানুষের জন্য কল্যাণমুখী কাজগুলা কি? আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ এগুলার বিনিময়ে তাদেরকে দুনিয়ায় কিছু ভালো রাখবেন, ভালো দিবেন, ভালো খাওয়াবেন। আর তাদের আমলের উদাহরণ কোরআন শরীফে এসেছে। মুমিন মুসলিম ছাড়া তাদের আমলগুলা 14 গ্রাম যখন যাবেন, নবগ্রামের দিকে যখন তাকাবেন, আধা কিলো 1 কিলো পরে ফানি লাগে কি লাগে না? দেখছেন না জীবন? আমি 1000 বার দেখছি, দেখছেন? একটু আধা মাইল দূরে বা 200-500 মিটার দূর থেকে ফানি লাগে কি লাগে না? কোরআনের পরিভাষায় কাসারাবিম বিকিয়া, এগুলাকে মরিচিকা বলা হয়েছে, মরিচিকা। সুতরাং বেঈমানদের যত ভালো ভালো কাজ, ভালো ভালো আমল, এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শরীক করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এরপর আল্লাহ বলেন এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, এবং যে আল্লাহর সাথে শরীক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। বন্ধু শরীকানা আপনারাও সহজে বিশ্বাস করেন না, ভালোবাসেন না। 500 টাকা দিয়ে বদলায় নে, মুন্সি বাজার থেকে নাস্তা করাইয়া টাকা পাঠিয়ে দিলেন ক্ষেতের দিকে, এদিকে চুলায় গরুর মাংস, ব্রয়লার মুরগির পাক চলছে, পাঙ্গাস মাছের রান্না বান্না শেষ। বদলা আনার জন্য গেলেন, দেখতে পেলেন আপনার কাজের লোক আপনার চাচাতো ভাইয়ের খেতে কাজ করে। খানা খাওয়াবেন, 500 টাকা দিবেন, 200 টাকা তো দিবেন,
50 টাকা তো দিবেন, কথা বলেন না। এটা তো বুঝলেন, বিবাহ শাদী করলেন 3 লক্ষ টাকা মহরনা দিয়ে, 2 ভরি স্বর্ণ দিয়ে বন্ধু। 1 মাস পরে মামাতো ভাইয়ের সাথে নিজের সাথে যেরকম অন্তরঙ্গ মুহূর্ত, আলিফে গেলেন XYZ যেই কোনো জায়গায় গিয়ে যখন দেখে ফেললেন, দেখলেন না প্রবাসে গেলেন, আপনার কোনো বন্ধু আপনাকে ভিডিও কলে দেখালো, রাখবেন? কথা বলেন না। মেসেজ করছে হয়তো বা চটকনাট থাপড় সপড় দিয়া হয়তো ক্ষমা করে দিবেন, নরমাল কলে কথা বলেছে হয়তো ক্ষমা করে দিবেন, কিন্তু এমন কিছু ছবি আদান প্রদান করেছে অথবা এমন অবস্থায় দেখেছেন নিজের কমন সেন্সকে আপনি ঠিক রাখতে পারেন নাই। না পারাটাই স্বাভাবিক। পৃথিবীর কোনো স্বামী 18 বছর পর্যন্ত স্ত্রীকে লালন পালন করে নাই, 15-20 লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই নাই, বিবাহ করাইছে মাত্র 18 দিন হয়। নিজের স্ত্রীকে নিজের সাথে যে সম্পর্ক, যারা বোঝার বুঝে নেবেন, এখানে ছোট মানুষও আছে, সেজন্য সব শব্দ আমাদের মুখে মানায় না, বুঝছেন তো আপনারা বড়রা যারা আছে। ওই অবস্থা দেখার পরে পুনরায় গোলাপ ফুল দিয়ে স্ত্রীকে করে নেবেন। আপনি সাধারণ সলিমুদ্দি আর কলিমুদ্দির স্ত্রীর ছায়া আরেকজনকে দেখার পরে আপনার ভালো লাগে না। আপনার সম্মানিত রব আকাশ আর জমিনের মালিক, তার কাছে আপনি সন্তান না আছে, সুখ না আছে, আপনি মাজারের কাছে চাইলে আল্লাহর বুঝি খুব ভালো লাগে? কথা বলেন না। সন্তান যদি তার মায়ের কাছে দুধ না চায়, 1.5 বছরের বাচ্চা নিজের খালার কাছে গিয়ে দুধ চায়, মায়ের কাছে বাবার কাছে টাকা চায় না, খালার কাছে আর খালুর কাছে চায়। বলেন তো আকলবান, বিবেকবান, সচেতন মুসলমান আপনারা, আপনার সন্তানের প্রতি আপনার রাগ অভিমান আসবে কি আসবে না? এখানে আপনার সন্তান আপনার পিতৃত্বকে অস্বীকার করলো, এখানে আপনার সন্তান আপনার মায়ের মাতৃত্বকে অস্বীকার করলো, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আপনার চাকরির প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, নেতা হওয়ার প্রয়োজন, সুখ দুঃখের প্রয়োজন, আপনার একজন রব আছে কি নাই? একটি বিষয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, জ্ঞানী গুণী যারা আপনারা বুঝে নিয়েছেন, কথা বলা শুরু হয়েছে, শেষ হচ্ছে না। একটি বিষয় শুধু বলবো না, আরো 4টি বিষয় বলা ছাড়া আমি উঠবো না। প্রয়োজনে 30 সেকেন্ডে বলবো, তারপরও 5টি বিষয় বলা ছাড়া আমি মাইক ছাড়ছি না। থাকবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে শরীক করা যাবে না। শরীক যদি কোনো নবীও করে, আল্লাহ তাআলা বলেন নবুয়ত প্রাপ্ত নবী মুহাম্মদ যদি হয়, তার আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। যদি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আবু বকর হয়, যদি নবীর কন্যা হয়, আল্লাহ তাআলা বলেন তার আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, সাহায্য চাইবেন কার কাছে? হাদিসে এসেছে যদি কোনো মানুষের জুতার ফিতাও ছিঁড়ে যায়, আগে আল্লাহর কাছে চাইবে, মাওলা মুসির মাধ্যমে ব্যবস্থা করে দাও, এরপরে মুসির কাছে যাইবে। সুবহানাল্লাহ। আর সেই মানুষ সন্তান চায় মাজারের কাছে গিয়ে, মরা মানুষের কাছে, যে মরা মানুষের নিজের কোনো হোশ নাই, নিজের কোনো আপনার দিশা নেই। সুতরাং আমরা আজকে থেকে এটাই শিখব, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার যা কিছু প্রয়োজন আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে আমার রব জানেন কি জানেন না? আমার একজন অভিভাবক আছে কি নাই, যে অভিভাবক আমাকে আমার মায়ের চেয়ে বাবার চেয়ে বেশি ভালোবাসে। আমার মাওলা আমার খাবারের প্রয়োজন ব্যবস্থা করেন। সামান্য মরা জ্বালা আমি কাদামাটিতে রোপণ করে চলে আসলাম, আমার রব সেখান থেকে খাবারের ব্যবস্থা করে কি করে না? কথা বলেন না। সামান্য কদুর ছাড়া লাগিয়ে আসলাম, আমার রব সেখান থেকে 100 কদুর ব্যবস্থা করে কি করে না? আমার রব শীতকালে রসের ব্যবস্থা করে, গরমকালে 1000 গাছ ছড়াইলে রস পাওয়া যায়। কথা বলেন না। গ্রীষ্মকাল যখন আসে আমার রব জামের ব্যবস্থা করে, আমের ব্যবস্থা করে, কাঁঠালের ব্যবস্থা করে কি করে না? বন্ধু এখন কই আম গাছে কি আম পাওয়া যাবে? কাঁঠাল গাছে কাঁঠাল পাওয়া যাবে, আনারস গাছে আনারস পাওয়া যাবে। যিনি করেন তিনি কে? সুতরাং বান্দা সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন। নবী জাকারিয়া যদি 90 বছর বয়সে
যে বয়সে তার স্ত্রীর মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছিল, নিজেও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, একজনও আপনারা ওই বয়সের নেই। তিনি যদি আল্লাহর কাছে সন্তান চেয়ে সন্তান পাইতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সন্তান পাইতে পারেন 86 বছর বয়সে, এখানে এমন দুই একজন ছাড়া আর কেউ নেই 86 বছরের, তো ইব্রাহিম আর জাকারিয়ার জন্য একজন রব, আপনার জন্য বুঝি আলাদা আর একজন রব। যা কিছু চাইবেন বন্ধু তাহাজ্জুদের যায় নামাজে চান, যা কিছু চাইবেন বন্ধু ভালো কাজ করে চান, দেওয়ার মালিক আল্লাহ। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 বছর, 1 যুগ, 2 যুগ চান, আল্লাহ তাআলা মাহরুম করবেন না। সুতরাং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ তিনি ক্ষমা যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে সে চরমভাবে গুমরাহিতে নিমজ্জিত। যারা মাঝে মধ্যে মাজারের দিকে যায় সন্তানের জন্য, ব্যবসার জন্য, সুখ সমৃদ্ধির জন্য, এরা গুমরাহিতে নিমজ্জিত, আল্লাহর কসম। যারা ডেকসেট বাজাইয়া গান শুনে, আল্লাহর কসম তারা গুমরাহিতে নিমজ্জিত। যারা খোদার কসম, আল্লাহর কসম, রমজানের ঈদ, রোজার ঈদ নিজের করে, নিজের নাতিপুতির সাথে না করে আত্মীয়তে করে, তারাও গুমরাহিতে নিমজ্জিত। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় পান আপনারা? রাসূল বলেছেন, নিজের আহালকে নিয়ে তোমরা ইবাদত বন্দি করবা। ওমর ফারুক যখন কোরবানি করতেন নিজের সন্তানদেরকে কাছে কিনারে রাখতেন যেন তারা শিখে। সুতরাং পাইছেন কই আল্লাহর নামের জিকির? আপনি বানোয়াট জিকির বানাতে পাইছেন কই? ঈদের পাশাপাশি 3 নাম্বার ঈদ বানাইতে কে আপনাকে অনুমতি দিয়েছে বন্ধু? রাসূল এবং তার সাহাবীরা ঈদ মিলাদুন নবী করে নাই, জশ্নে জুলুস করে নাই। সুতরাং কোন মুসলমানের সন্তান জশ্নে জুলুস করতে পারে না। ঈদ মুসলমানের কয়টা? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা যে হুজুর আপনাকে তো ধরবে অথবা মাহফিলে আর ভবিষ্যতে দাওয়াত দিবে না? এমন ভয় নিয়ে কি কোরআনের হক কথা বলা যাবে? কথা বলেন না। এমন কোরআনের দায়ী হওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়ায় ভালো। নবীজি কোরআনের হক কথা বলতে বাবার চেহারার দিকে তাকাতেন না, চাচার চেহারার দিকে তাকাইতেন না, সন্তানের চেহারার দিকে তাকাইতেন না। সুতরাং দ্বীনের দায়ীরা দ্বীনের কথা বলবে কারো চেহারার দিকে তাকিয়ে নয়, কারো রক্ত চক্ষুকে ভয় করে নয়, কারো ক্ষমতার দিকে তাকিয়ে নয়। দ্বীনের দায়ীরা কথা বলবে আল্লাহ এবং তার রাসূলের দিকে তাকিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের বাবা বেজার হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তাকে হত্যা করতে চেয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিলেন। তারপরে ইব্রাহিমকে মাথা নত করেছিলেন, মাথা নত করেন নাই, বরং তিনি তার রবের দিকে রওনা হয়েছিলেন। তার রব তাকে এমন সম্মান দিয়েছেন, বিগত 10,000 বছর পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন তার বংশেই এসেছেন। সুবহানাল্লাহ। ওয়াজ বোঝেননি আপনারা? বিগত 10,000 বছরে যত নবী এবং রাসূল এসেছেন সবাই ইব্রাহিমের সেনে এসেছে। আল্লাহ তাআলা তাকে এইভাবে কবুল করেছেন। সুতরাং পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে, আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা করে, ওই মানুষকে আল্লাহ তাআলা যেই বংশে জন্ম নেক না কেন, কথা বলেন না, যেই বংশে জন্ম নেক না কেন, যে এলাকায় জন্ম নেক না কেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল বলেন, সাহাবী তোমাকে যদি হত্যা করা হয় তারপরও তুমি আল্লাহর সাথে শরীক করিও না। সাহাবায়ে কেরামের কাউকে মানানোর অপরাধে হত্যা করতে চেয়েছিলাম। হযরত সুমাইয়ার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, সুমাইয়া আবু জাহেলের ধর্মে থাকবা, 360 মূর্তির বন্দনা গাইবা নাকি মুহাম্মদের বন্দনা গাইবা? যদি 360 মূর্তির বন্দনা না ছাড়ো সুমাইয়া, তোমাকে বর্ষা প্রবিষ্ট করে হত্যা করা হবে। সেদিন সুমাইয়া বলেছিলেন, পৃথিবীর মায়া ছাড়তে পারবো কিন্তু আল্লাহর হাবিবের কদম ছাড়তে পারবো না। সেদিন আবু জাহেল তার লজ্জাস্থানে বর্ষা বা খন্তা প্রবেশ করিয়ে তাকে হত্যা করেছে। হযরত খুবাইবকে বলা হয়েছিল, খুবাইব তোমার কাছে অপশন 2টা, যদি বাঁচতে চাও
যদি বাঁচতে চাও তোমার জায়গায় মুহাম্মদকে এনে দাও। হযরত খুবাইব সেদিন বলেছিল আমার মতো হাজার হাজার খুবাইব যদি চলে যায় তারপর আমার জায়গায় মুহাম্মদ আসবে না। হাসি মুখে সেদিন তাকেও শূলবিদ্ধ করে পায়খানা রাস্তা দিয়ে শলা ঢুকিয়ে অথবা রড জাতীয় দ্রব্য ঢুকিয়ে মাথার মগজ দিয়ে বের করেছে, তারপরও কালেমা ছাড়ে নাই। হযরত জাকারিয়াকে তার জাতির লোকেরা দাওয়া করেছিল, আপনারা জানেন। গাছের ভিতরে তিনি ঢুকে গিয়েছিলেন, আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, জাকারিয়া আরেকটা আওয়াজও করবি না, যদি করস নবুয়তের দরজা থেকে নামটা কেটে দিব। তুই গাছের কাছে কেন চাইলি? আমি আল্লাহ কি তোর সামনে সামনে নাই? জাতির লোকেরা সেদিন গাছ সহ জবাই করেছিল জাকারিয়াকে, তারপরও ইমান বিক্রি করে নাই। একমাত্র সন্তান ইয়াহিয়াকে জাতির লোকেরা জবাই করেছিল, তারপরও ইমান বিক্রি করে নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হত্যাও যদি করে, জ্বালিয়ে পুড়িয়েও দেওয়া হয়, তারপরে ইমান ছাড়া যাবে না। আপনারা যারা সূরা বুরুজ পড়েন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই আয়াতের অর্থ আপনারা কয়জনে জানেন? জানেন না। সেদিন 30,000 মুসলমান মুমিনদেরকে খ্রিস্টান ধর্মের, ঈসাই ধর্মের 30,000 লোককে হত্যা করা হয়েছে। জাতির লোকেরা এক যুবকের অনুসরণ করেছিল, সেই দিকে আমি যাব না। আপনারা জানেন জালেম বাদশা ইউসুফ জুনওয়াস অথবা জুনওয়াস, তার রাজদরবারে এক যুবক দ্বীনের কথা বলার কারণে তাকে হত্যা করবে। শেষমেশ যুবককে কোনোভাবে হত্যা করতে পারে না। ওই যুবক বলেছিল, বিসমিল্লাহি রব্বা হাদাল গোলাম, এই শব্দ যদি বলো না ফরমান, তাহলে আমার জান কবজ হবে। নচেত পৃথিবীর কোনো প্রক্রিয়ায়, কোনো পাশের দড়ি, কোনো দাঁড়ালো অস্ত্র আমি যুবককে জবাই করতে পারবে না। সুবহানাল্লাহ। বাড়ির যা কোয়েন বলেন তো, দায়ের স্রষ্টাকে আর আগুনের জ্বালানোর শক্তি নষ্ট করেন তিনি কে? ইব্রাহিমকে যদি আগুন জ্বালিয়ে দিত, তাহলে ইব্রাহিম কি 50 দিন আগুনের কুণ্ডলিতে থাকতে পারত? মানে যদি ডুবিয়ে দেওয়ার ক্ষমতা থাকতো, মুসা তার জাতি 80,000 পার হতে পারত? কথা বলেন না আমার প্রিয় ভাইয়েরা। সমস্ত ক্ষমতা কার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরণ কূপে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা। ওই মরণ কূপের ভিতরে বিচ্ছু থাকে, সাপ থাকে, ভয়ানক ভয়ানক জন্তু থাকে। কিন্তু সেদিন আল্লাহ তাআলা ইউসুফকে উঠাইয়া মিশরের কৃষিমন্ত্রী বানিয়ে দিলেন। এগুলো আপনাদের অজানা কথা নাকি না জানা শোনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, যেটা বলতেছিলাম আসহাবে উকদুদের কাহিনী, ওই যুবক তাকে হত্যা করা হলো, তার অনুসারে সেদিন সিজদায় পড়ে গিয়েছে। দুনিয়ার কোনো মাধ্যম তাকে হত্যা করতে পারল না। বিসমিল্লাহি রব্বা হাদাল গোলাম বলার পরে তাকে শহীদ করা হলো। আমাদের বুঝতে বাকি নাই, বাচ্চা জুনওয়াস এটা হক নয়, এটা হক জীবন হতে পারে না। সবাই অনুকরণ করে 30,000 লোক সিজদায় পড়ে সেদিন মুসলমান হয়েছিল। ওই লোকদের সামনে প্রস্তাব দেওয়া হয়েছিল অপশন 2টা। অপশন কয়টা? অপশন 2টা। যদি জীবন বাঁচাতে চাও তাহলে আমাকে রব মানো, আর যদি জীবন বাঁচাতে না চাও, যদি ধর্ম ত্যাগ না করতে চাও, তাহলে জ্বলন্ত তেলের ভিতরে অথবা আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিয়ে পড়ো। সেদিন 30,000 লোক ইমান ছাড়ে নাই, জ্বলন্ত আগুনে তারা ঝাঁপ দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে। ভাই এগুলা বেনামাজিরা বুঝবে না, ভাই এগুলা বেরোজদারেরা বুঝবে না, ভাই এগুলা জাকাতকাররা বুঝবে না, যারা যাকাত দেয় না তারা বুঝবে না, এতিম অনাথ মিসকিনদেরকে যারা খাওয়ায় না তারা এগুলা বুঝবে না, যারা 5 টাইমে টনটনে ঠান্ডা পানি দিয়ে ফজর থেকে এশা পর্যন্ত আদায় করে তারা এগুলা বুঝবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা 8-10 লক্ষ টাকা দিয়ে হজ করে, ওমরা করে, তারা এগুলা বুঝবে, সাধারণ লোক এগুলা বুঝবে না। এটা এক ভিন্ন জগতের কথা। যেটা বলতেছিলাম, যদি হত্যা করা হয় তারপরও জীবন দেওয়া যাবে না।
এক নাম্বার গেল আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে বাচ্চা চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে সুখ সমৃদ্ধি কল্যাণ চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কোনো লোকের কাছে কল্যাণ অকল্যাণ চাওয়া যাবে না। মানুষ চায় কি চায় না? বলে 2 মাস পরে বিদেশ যেতে পারবেন, তবে এটা হবে সেটা হবে না। গণকের কাছে গেলে 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হয় না। গণকের কাছে এক কারণে যাবেন, এক কারণে গিয়ে তার গালে একটা থাপ্পড় দিবেন। সে বলবে মিয়া ভাই কেন আমার গালে একটা থাপ্পড় দিলেন? আপনি বলবেন 2 মাস পরে, 2 বছর পরে, 20 বছর পরে আমার কি হবে সেটা তুমি জানো। 2 সেকেন্ড পরে তোমার গালে থাপ্পড় পড়বে সেটা তুমি জানো না। এটা বেলকিবাজি কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং বানর দিয়েও কোনো ভাগ্য রাশি গণনা করা যাবে না। 2 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। রব আল্লাহ তিনি জানেন আমি আল্লাহ দয়া করে মায়া করে মানুষের কোলের ভিতরে ফুল উপহার দেই। ওই ফুল যখন 18 বছরে, 20 বছরে, 30 বছর বয়সে পৌঁছে যায়, মা চিনে না, বাবা চিনে না। বিবাহ করার পরে আর মাকে মা মনে করে না, দাস দাসীর মতো বাপ মায়ের সাথে ব্যবহার করে, কি করে না? তৃতীয় পক্ষ আপনজন হয়ে যায়। শাশুড়ি তখন তার পীর সাহেব হয়ে যায়। বাবারে এইভাবে চলবে না। মুন্সিরহাট বাজারের 10 ডিসিম জায়গা আপনারা 3 ভাই নিছেন, বেকারেরা দিয়েছেন 3 ভাই মিলে। জায়গা যা কিনেছেন সব 3 ভাইয়ের নামে পাইছেন কি? আপনার জীবন কিভাবে চলবে? আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? ডিম বিক্রি করা, চাউল বিক্রি করা, প্রধান মেহমান থেকে হাওলাত করা, আমার এলাকার গণ্যমান্য মানুষ থেকে রিক্সাওয়ালা মানুষ 5 লক্ষ টাকা ব্যবস্থা করে সন্তানকে বিদেশ পাঠিয়ে দিল। ওই সন্তান 2 বছর 3 বছর ভালোভাবে পাঠায়, বিল্ডিংটা 1 তলার কাজ শেষ। চাচি আম্মা জীবনে একটা মুরগির ডিম বিক্রি করে তার পথ খরচ দেয় নাই। সে চাচি আম্মা তৃতীয় পক্ষ থেকে নাম্বার নেয়, বাতিজা বাবা এভাবে কিভাবে চলা শুরু করছো? এভাবে কি জীবন চলবে কিনা তোমার? যা শুরু করছো একটু থামো, তোমার ভবিষ্যৎ আছে, আছে কি নাই? এরা কি সত্যিকার অর্থে মুসলমান? আবার অনেক মহিলা বন্ধু বলে যায়, প্রসঙ্গক্রমে এসেছে, ছেলে খুব মা ভক্ত, মেয়ে ভক্ত, এটা আল্লাহর নেয়ামত কিনা? ছেলে খুব মা ভক্ত, বাবা ভক্ত, মা বাবার কথা ছাড়া কদম দেয় না। হঠাৎ শাশুড়ি আম্মা কুফরি কালাম আর মগা তাবিজ কইরা মেয়ের জামাইকে বশ করে নেয়। আছে কি না? আছে কি নাই? ওই মুসলমান, ওই মহিলা কোনোদিন ভালো মহিলা হতে পারে না। ওই মহিলা কোনোদিন সুবিধাজনক মহিলা হতে পারে না। আল্লাহর কসম করে বলে যায়, এই সমস্ত শাশুড়ি কোনোদিন শাশুড়ি নয়, এরা জল্লাদের চেয়ে ভয়ানক। কথা বলেন, ঠিক না বেঠিক? খবরদার যুবক, দাম্পত্য জীবনে শাশুড়ি এবং বড় জ্যেষ্ঠদেরকে নাক গলাতে দিবেন না। মামি শাশুড়িদেরকে নাক গলাতে দিবেন না। পুপু শাশুড়িদেরকে নাক গলাতে দিবেন না। যদি দেন আপনি পুরুষ নামের কলঙ্ক। কোন জ্যেষ্ঠের জামাইকে মাতবরি করতে দিবেন না। আল্লাহ তাআলা আপনাকে পুরুষ বানিয়েছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? পুরুষ হয়েছেন, দায়িত্ব কর্তব্যের জ্ঞান আপনার আছে বিধায় আপনি বিবাহ করেছেন। 28 বছরে 30 বছর আপনি অবুঝ শিশু নয়, আপনি দায়িত্ব এবং কর্তব্য কাঁধে নিয়ে বিবাহ করেছেন। সুতরাং মায়া কান্না যারা করে, অতিরিক্ত যারা ফিরিতি দেখাতে আসে, তারা কোনোদিন আপনার কল্যাণকামী হতে পারে না। ওরা আপনার ধ্বংস চায় দুনিয়া। এবং আপনার মেয়েকে স্বামী পড়ায় না, আপনি এখানে ইন্টারফেয়ার করতে পারবেন না, চাপ দিতে পারবেন না। এটা নিতান্তই তার কাজ। সুতরাং বাংলাদেশে দাম্পত্য কলহের কয়েকটা কারণের ভিতরে এটাও একটা। কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং বিবাহ শাদী করার আগে কোন ধরনের চুক্তিবদ্ধ হয়ে বিবাহ করাবেন না, শান্তি পাবেন না। আল্লাহর কসম করে বলে যায়, কোনো শর্ত দিয়ে বিবাহ করবেন না, করাবেন না। উপস্থিত যা আছে, রানিং যা আছে, বর্তমান যা আছে, এটার আলোকে আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করবেন। বারাকা দিবেন কে? কথা বলেন না। ছেলের খোঁজ খবর নেবেন। হঠাৎ 10 তলা বিল্ডিং এর মালিক, আসার ব্যবহার সামারের মতো আছে কি নাই? আসার ব্যবহার কুলি মজুরের মতো, মেয়েকে মারধর করে, এরকম ঘটনা আছে কি নাই?
সুতরাং বন্ধু, ছেলের ভিতর বাহির সব জেনে শুনে নিজের কলিজার টুকরাকে হাতে তুলে দেন। বিবাহের আগে চিন্তা করেন, ভাবেন বিবাহের পরে কোনো মাতবরি করতে যাবেন না। মেয়ে কোনোদিন জীবনে দাম্পত্য জীবনে সুখ পাবে না। যেটা বলতেছিলাম, বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ জানেন মানুষ আল্লাহর ইবাদত গাফলতি করবে, আবার কেউ আল্লাহর ইবাদত করলো মা বাবার সাথে গাফলতি করবে, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহ কয় না না না, জালালউদ্দিন প্রধান মেহমান, প্রধান অতিথি, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, সৌজন্য ভদ্র আচরণ করবার সমস্যা নাই, পীরের সাথে ভালো ব্যবহার করবার সমস্যা নাই, কিন্তু সবচেয়ে উত্তম ব্যবহার করতে হবে মায়ের সাথে, বাবার সাথে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তাদের একজন বার্ধক্যে চলে যায়, বাবা নাই মা আছে, অথবা মা নাই বাবা আছে, এরকম হয় কি হয় না? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বান্দা, তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন অথবা দুইজন। একজন জীবিত আছে মানে একটা জান্নাত আছে, দুইজন জীবিত আছে মানে জান্নাত তোমার দুইটা ঘরে আছে। বন্ধু, মায়ের খবর নাই, চিল্লাই চলে যাও তুমি পাগল, তুমি বোকা, তুমি বেকুব, কথা বলেন না। মা বাবা বিছানা প্রস্রাব করে, বিছানা পায়খানা করে, আর মা বাবার অনুমতি ছাড়া চিল্লাই যাওয়া যাবে না, হজেও যাওয়া যাবে না, জিহাদের ময়দানেও রাসূল যেতে বারণ করেছেন। সুবহানাল্লাহ। তোর হজের প্রয়োজন, মায়ের চেহারার দিকে তাকে আল্লাহ নফল হজের সওয়াব দিবেন। উমরার প্রয়োজন, বাবার চেহারার দিকে তাকা, আল্লাহ উমরার সওয়াব দিবেন। কিন্তু মুসলমান, এমন গজব পড়ছে আমাদের জাতির উপরে, মা বাবার সাথে কুলি মজুরের মতো ব্যবহার করা হয় না, আছে কি না? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, একজন যদি জীবিত থাকে, একজন অথবা দুইজন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে তাদেরকে উফ বলা যাবে না। উফ মানুষ কখন বলে? অনেকে বলে মা বাবা উফ বলবে না, না না, সকাল বেলায় মা প্রস্রাব করে দিয়েছে, বিকাল বেলায় পায়খানা করে দিয়েছে, 5 বছর 10 বছর 3 বছর এমন হয় কি হয় না? মা বাবা যখন ব্রেন স্ট্রোক করে ফেলে, পায়খানা প্রস্রাব বাচ্চা পোলাপানের মতো করে, এরকম তো আমি আপনিও করেছিলাম। সন্তান একটু পরে খাবার খোঁজে, একটু পরে এটা বলে, আবল তাবল করে শিশুদের মতো আমরা, তখন অমুক মরে না কা, তমুক মরে না কা। আল্লাহ কয় 30 বছরের হজ, 40 বছর আমরা সব আমল আমি আল্লাহ এক নিমেষে বরবাদ করে দেব। ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, বেটা কি কয়, কেউ মাইন্ড করেন না, আবার আছে কি না? জ্ঞানের করে, ফেনার করে। আল্লাহ কয় না না না, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এক এমপি তো 14 গ্রামে ছিল, গালি সারা কথাই বলতো না। এমপি যতই গালি গালাজ করে, বস বস বস। ডিসি সাহেব যতই গালি গালাজ করে, বস বস বস। ভূমি কর্মকর্তা যতই খারাপ ব্যবহার করে, বস বস বস। মা বাবা সামান্য যখন নির্দিষ্ট একটা বয়সে পৌঁছে যায়, মা বাবা বিভিন্ন কথাবার্তা বলে। বান্দা, তুমি মা বাবার সাথে তানহারহুমা, ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তুমি ভদ্র ব্যবহার করো। কেন ভদ্র ব্যবহার করবা, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরেক জায়গার ভিতরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহদি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদয় ব্যবহার করার জন্য।
কেন সদয় ব্যবহার করবে? আল্লাহ কয় তার মা তাকে বহন করেছে, হামালাতুহু উম্মুহু কুরহা, তার মা তাকে গর্ভধারণ করেছে সোফা খাটে, বক্স কাটে, হেলান দিয়ে, গল্প গুজব করে নাকি কষ্টের পর কষ্ট স্বীকার করে। কথা বলেন, কষ্টের পর কষ্ট স্বীকার করে, কষ্টের শেষ নাই। মায়ের হরমোন চেঞ্জ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, চলতে পারে না, বলতে পারে না, ঘুমাতে পারে না, খেতে পারে না। পৃথিবীর সব মানুষ খেয়ে ঘুমিয়ে যায়, মা খেতে বসেছে, লাথি মেরেছিলাম কি মারি নাই? গর্বে ছিলাম, মা ঘুমাতে পারে না, হঠাৎ মায়ের ঘুম ভেঙে যায়। দীর্ঘদিন পর্যন্ত মা আরামে খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। যখন মায়ের ডেলিভারির সময় চলে আসে, মা তার জীবনের মায়া ছেড়ে দেয় কি দেয় না? একবার স্বামীর কাছে যায়, যদি ভালো মহিলা হয় আর কি, যদি জল্লাদ হয়, বহু আলেমের বউ আলেমকে মূল্য দেয় না, আছে কি নাই? বউ ফিরের বউ নিজেকে অনেক দামি করে, কারণ উনি খুব সুন্দরী, অনেক উঁচু বংশের মেয়ে, সম্মান দেয় না। বহু হাজী সাহেব তার বউ তাকে মান সম্মান দেয় না, আছে কি নাই? আল্লাহর কসম, এরা জান্নাতি নয়, এরা জাহান্নামী মহিলা, জাহান্নামী মহিলা। কসম আল্লাহর, হজ উমরা করলো জাহান্নামে যেতে হবে। রাসূল বলেন, কোন মেয়ে লোকের স্বামী যদি সে মারা যাওয়ার পরে সাক্ষী দেয়, তার উপরে 16 আনা সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনিও বিয়ে করলেন, স্ত্রীকে বাদীর মতো আর দাসীর মতো ব্যবহার করলেন, মারধর করলেন, এমনটা নয়। খাবারের জন্য, বাসস্থানের জন্য কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেয় না। রিস্কের জন্য কোনো মেয়ে তার বাবার বাড়ি ছাড়ে না। সুতরাং একটা বয়সে মানুষের দাম্পত্য জীবনে যাওয়া দরকার, সেজন্যই কলিজার টুকরাকে বাড়ি থেকে বের করে দেয়। আর আপনি গোলামের মতো ব্যবহার করবেন, মরিচ কেন কম হলো, লবণ কেন বেশি হলো, কম হলো, এমন নয় বন্ধু, এমন নয়। দাসীর মতো ব্যবহার করা যাবে না। সুন্দর ব্যবহার যদি করেন, আপনার স্ত্রী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন আপনি ওই পুরুষ মানুষ স্বামী জান্নাতে যাবেন। যেটা বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন মা গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে মা যখন ডেলিভারিতে সুতিকা কক্ষে চলে যায়, জীবনের মায়া ছেড়ে দেয়। স্বামী রে, তোমার তেমন খেদমত করতে পারি নাই, শ্বশুর আপনাকে আমি খেদমত করতে পারি না, আমাকে ক্ষমা করে দিবেন। ডেলিভারি কেস যখন শুরু হয় একটু যাবেন, দেখবেন মহিলার এমন অবস্থা হয় তার জীবনের আশা আর থাকে না। ডেলিভারির সময় মহিলা মারা যায় কি যায় না? কথা বলেন, মায়েরা মারা যায় কি যায় না? আল্লাহ বলেন তোর মা তোকে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে, ডেলিভারি করেছে কষ্টের পর কষ্ট করে, এরপরে যখন জন্ম নিয়েছেন সেদিন থেকে লেকটুজেন খাওয়া শুরু হয়েছে, বিসমিল্লাহ থেকে পাউরুটি আর কেক আনা শুরু হয়েছে নাকি? না 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 বন্ধু, 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়েছেন কি খান নাই? রাত্রিবেলায় মা গর্ভে থাকতেও আপনি শান্তি দেন নাই। রাত্রিবেলায় শীতের ভিতরে আপনি আমি বর্তমান এই জামানায় ডায়পার ব্যবহার করি কি করি না? ডায়পারের ব্যবস্থা আছে, কিন্তু 90-2000 সনে আমরা যারা জন্ম নিয়েছিলাম ডায়পার পাই নাই। যে একটা ফরাই দিল 6 ঘন্টা নিরাপদ নির্বিঘ্নে ঘুমিয়ে গেলেন, মাও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, মাঝে মধ্যে দুধের প্রয়োজন ওঠে। কিন্তু তোমার মা, আমার মা, আপনার মা, এত জামা কাপড় ছিল না, এত প্রবাসী স্বামী ছিল না, সন্তান ছিল না, টুলিওয়ালা ঠেলাওয়ালা মাটির কাজের মাইটাল সাধারণ মানুষ, কৃষক মানুষ। এই যে উনি, আপনি 50 বছর আগে খবর নেন, ওনার পূর্বপুরুষও কৃষক ছিল, আমার পূর্বপুরুষও কৃষক ছিল, জমি জমা চাষ করত। এভাবে ওনার বিষয়ে খোঁজ খবর নেন। 5টা-10টা পরনের কাপড় ছিল না, 2টা-3টা ব্যবহারের কাপড় ছিল, 3 পিস ছিল, 1টা-2টা আলমারিতে ছিল। আমার মা নিজের পুরাতন কাপড়গুলা কেটে কাঁথা ব্যবহার করে পাড়া পড়শি থেকে বাড়ায়। আমার মা, আপনার মা নেকড়া বানাইয়া যখন সবগুলো নেকড়া শেষ হয়ে গেছে, আমার মা নতুন জামাটা পর্যন্ত মায়া করে নাই, আমার আপনার ফিটের নিচে দিয়েছি কি তাই? আজ বন্ধু সেই মায়ের খবর নাই,
সে বাবার খবর নাই যে বাবা জীবনে ঈদের দিন তুমি বড় হওয়ার পর এক জোড়া বাটা আর এফএক্সের স্যান্ডেল কিনে নাই। বন্ধু, একদিন নিজের স্ত্রীর দিকে তাকাবেন, নিজের স্ত্রী যখন রাত্রিবেলায় বারবার জেগে থাকে। গতকাল 4টা পর্যন্ত আমার বাচ্চা, আমার নিজের বাচ্চা জাগ্রত ছিল। এভাবে আমার আপনার জীবন থেকে সময় যায়, গেছে কি যায় নাই? সুতরাং বন্ধু, নিজের স্ত্রীর গর্ভের ফেইনের কষ্ট যখন উঠবে একবার তাকাবেন আর ভাববেন, হায় রে আমার মায়ের যে অবস্থা, আমার স্ত্রীরও সে অবস্থা হচ্ছিল। আমার সন্তানের যেরকম অবস্থা, আমি তো ডায়াপারের ব্যবস্থা করলাম, কিন্তু আমার মা তো ডায়াপারের ব্যবস্থা করতে পারে নাই। বন্ধু, মা বাবার সাথে নাফরমান করা যাবে না, শেষ করে দিচ্ছি। মায়ের সাথে নাফরমানি করা যাবে না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। যদিও পৃথিবীর সব কিছু থেকে মাহরুম করে, তবুও করা যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। মা বাবা যদি সন্তুষ্ট থাকে জান্নাতে যাবি, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে জাহান্নামে যাবি। কথা বলেছেন রাসূলুল্লাহ। জান্নাত মায়ের পায়ের নিচে বন্ধু। বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টি মায়ের অসন্তুষ্টি। আজকে যারা মা বাবার সাথে নাফরমানি করেন, দুর্ব্যবহার করেন, লিখে নেন, রেকর্ডিং করে নেন। জীবনের একটা পর্যায়ে আসবে, ওই পর্যায়ে আপনি আপনার মা বাবার সাথে আজকে যেমন করতেছেন এমন করবে কি করবে না? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, 10টি বিধিনিষেধের 1 নম্বর বিধিনিষেধ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? কথা বলেন না। 2 নম্বরে পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, ছেলে সন্তান মেয়ে সন্তানকে হত্যা করা যাবে না, ব্রণের শিশুকে হত্যা করা যাবে না। সন্তান হঠাৎ গর্ভে বুলে বালে চলে এসেছে, এত সন্তান জায়গা দেব কোথায়? এত সন্তান যদি আমি নেই, মানুষে কি বলবে? নাউযুবিল্লাহ। অথচ রাসূল বলেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা অধিক সন্তান সম্ভবা মেয়ের মা দেখে মেয়ে বিবাহ করো। সুবহানাল্লাহ। যে মেয়ের 8টা-10টা মেয়ের মায়ের 8টা-10টা বাচ্চা আছে, ওই ঘরে ছেলেকে বিবাহ করাও, কারণ ওই মেয়েও বাচ্চা বেশি নিতে উৎসাহী হবে কি হবে না? সুতরাং উম্মত বেশি হলে রাসূল অহংকার করবে। ইহুদি নাসারা আমাদেরকে সন্তান বেশি নিতে দেয় না, সুতরাং রিস্কের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 4 নম্বর আমি যেটা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীলতার কাছেও যেও না, মা যহারা মিনহা, যা প্রকাশ্যে, ওয়া মা বাতানা, যা গোপনে। প্রকাশ্যে বাজারে ফুল দেওয়া যাবে না। আছে কিনা এরকম বখাটে ছেলে? স্কুল কলেজের দরজায় শিক্ষকের সামনে উচ্ছৃঙ্খল করে, আছে কি নাই? রেকডে নামক যে অশ্লীলতা, এটা আছে কি নাই? কলেজে যারা পড়েন, রেকডে এটা কোনো মুসলমানের অনুষ্ঠান নয়। আসছে 31 নাইট, এটা কোনো মুসলমানের অনুষ্ঠান নয়। আল্লাহর কসম, এগুলো ইহুদি নাসারাদের অনুষ্ঠান। সুতরাং রাসূল বলেছেন, যারা ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করবে তারা আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় যাবে? সুতরাং আজকে যারা আছেন, রেকডে অনুষ্ঠান করা যাবে না, এটা প্রকাশ্য অশ্লীলতা। আর গোপনে ভিডিও কলে, অডিও কলে, মেসেজের মাধ্যমে কোনো ভালোবাসা নিজের স্ত্রী ছাড়া, নিজের মাহরাম ছাড়া অন্যদের সাথে আদান প্রদান করা যাবে না। এটা হারাম করে দিয়েছেন তিনি কে? কথা বলেন না, তিনি কে? আর এই মুহূর্ত হচ্ছে কি মোবাইলে হচ্ছে না? কথা বলেন না, দোকানে বসে, ঘরে বসে নাফরমানি মেসেজ হচ্ছে কি হচ্ছে না? এখান থেকে যাওয়ার পর অনেকের হবে কি হবে না? আল্লাহ যাদেরকে হেদায়েত দেয় তাদেরকে বলে যেতে চাই, প্রকাশ্য অশ্লীলতা করা যাবে না, গোপনও করা যাবে না। প্রকাশ্য গোপন অশ্লীলতা হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। 5 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শরীয়তের যথার্থ কারণ ছাড়া, খেয়াল করেন, শরীয়তের যথার্থ কারণ ছাড়া জমির আইন নিয়া করে দিন, শরীয়তের যথার্থ কারণ ছাড়া ক্ষেতের আইন নিয়া
বাড়ির রাস্তা নিয়ে, গরু নিয়ে, মুরগির ডিম নিয়ে, হাঁস নিয়ে, মুরগি নিয়ে মানুষ হত্যা করা যাবে না। বিশেষ করে রাজনৈতিক কারণে হত্যা করা যাবে না। বিগত 16-17 বছরে যত মানুষ রাজনৈতিক কারণে হত্যা হয়েছে, সব হত্যার বিচার আল্লাহর দরবারে হবে কি হবে না? শাকা চৌধুরীর হত্যার বিচার হবে কি হবে না? সাইদির হত্যার বিচার হবে কি হবে না? কামারুজ্জামানের হত্যার বিচার হবে কি হবে না? আব্দুল কাদের মোল্লার হত্যার বিচার হবে কি হবে না? চট্টগ্রাম পৌরসভার সন্দেশ করার শহীদ শাহাবুদ্দিনের হত্যার বিচার হবে কি হবে না? সব হত্যার বিচার হবে। আল্লাহ বলেন রাজনৈতিক কারণে মানুষ হত্যা করা যাবে না। চট্টগ্রাম সহ বাংলাদেশের আনাচে কোনাচে মনে হয় ইলিয়াস আলী সহ, সাকা চৌধুরী সহ কোনো মানুষ হত্যা হয় নাই। ওই যে কানু নিয়ে আপনারা আব্দুল্লাহ কানুকে নিয়ে লাফাচ্ছেন, ওই কানু হচ্ছে স্বৈরাচারের দোষর, খুনিদের দোষর। আওয়ামী লীগের আমলে সে যুবলীগের নেতা কর্মী হত্যা করেছিল কি করে নাই? সুতরাং 9টা হত্যার মামলার আসামিকে নিয়ে যারা চট্টগ্রাম লাফাচ্ছেন, খবরদার খবরদার আমার প্রিয় ভাইয়েরা, স্বৈরাচারের দোষরকে নিয়ে কোনো আপোষ চলবে না। আপনাদের প্রশ্রয়ের কারণে, আপনাদের আশ্রয়ের কারণে সে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদের আপনার প্রথম শিরোনাম হয় কি হয় না? সুতরাং কোনো খুনের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন কেউ যদি কোনো মানুষকে ইচ্ছে করে হত্যা করে, তার স্থান হবে জাহান্নাম। তার স্থান কোথায় হবে? জাহান্নাম। খালিদান ফিহা, সে চিরকাল এখানে থাকবে। সুতরাং আপনারা বলেন হুজুর বাসন্ডা গ্রামে হত্যা করে নাই, কিন্তু হাসিনা যত হত্যা করেছে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, মিষ্টি খাওয়াইছিলাম, ফুল বিতরণ করেছিলাম। আল্লাহর কসম, আল্লাহর কোরআন এবং রাসূলের পরিভাষায় দুজন উলামায়ে কেরাম এবং মঞ্চে আপনারা যারা প্যান্ডেলের নিচে বসে আছেন, আপনাদেরকে সাক্ষ্য রেখে আল্লাহকে হাজির নাজির করে বলে যেতে চাই, 16,000 যত মানুষ হত্যা হয়েছে নিরপরাধ, বিগত 16-17 বছরে যে যার ইঙ্গিত ইশারায় হত্যা হয়েছে, যারা পোস্ট দিয়েছিলেন, মিষ্টি খাওয়াইছিলেন, ফুল বিতরণ করেছিলেন, তারাও সমান অপরাধী। কথা বলেন না? সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে সাক্ষ্য দেয়, সুদের যে রাস্তা দেখায়, সমান অপরাধী কিনা? তো সেটা যদি সমান অপরাধী হয়, খুনিদের যাদের খুনিদের সাথে যাদের সম্পর্ক ছিল, একাত্মতা পোষণ করে চলেন, তারাও সমান অপরাধী কিনা? সুতরাং মানুষ হত্যা করা যাবে না। 1 মিনিট, 3 কারণ ছাড়া মানুষ হত্যা করা যাবে না। শরীয়তের পরিভাষায় 1 কারণে আপনি মানুষ হত্যা করতে পারবেন। কেউ যদি জানিন হয়, জেনা করে, পুরুষ আর স্ত্রী যদি বিবাহিত হয়, আছে কি না? আপনারা কোন ফরক্রিয়া? আল্লাহ কই জেনা, আল্লাহ কই কি জেনা। আপনারা কোন ইফটিজিং, আল্লাহ কই জেনা। পুরুষ আর মহিলা যদি জেনা করে, জেনা কাকে বলে? স্বামী স্ত্রীর স্বাভাবিক প্রক্রিয়া, বিবাহের সম্পর্ক ছাড়া যার সাথে স্বামী স্ত্রীর বিবাহের সম্পর্কের বাহিরে যত ধরনের যৌন মিলন 1 সেকেন্ডের জন্য হলেও, এটা হচ্ছে জেনা। এটা কি? এটা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরা নূরে, যদি বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা হয়, বুক পরিমাণ তাদেরকে মাটিতে গেঁথে পাথর মেরে হত্যা করতে হবে। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে আমাকে আমাদের ভাই প্রধান মেহমানকে যদি কেউ হত্যা করে অথবা তার পরিবারের কাউকে, হত্যার বদলে হত্যা, এটা কি? এটা কেসাস। কল্লার বদলে কল্লা, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, এটা কেসাস। 3 নম্বর কারণ, কেউ যদি মুসলমান নাম ধরার পরেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান নাম ধারণ করে নাস্তিকতার পরিচয় দেয়, ধর্ম ত্যাগ করে, অন্য ধর্ম ত্যাগ করে, আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তাকেও হত্যা করা ফরজ। এই 3 কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সময় স্বল্পতার কারণে বাকি ভিন্ন সময় ইনশাআল্লাহ বাকিগুলো বলা হবে।